ওগো, কি করো তুমি সারাদিন? এত কলা গাছ এটা ওটা দিয়ে কাটাকাটি করতেই থাকো, তা কি হবে এগুলো দিয়ে? এত শত তুমি বুঝবে না গিন্নি, আর বুঝেও যে তোমার কোনো কাজ নেই। আমার কাজ নেই তো কার কাজ আছে শুনি? এভাবে কাজ বাজ না করে সারাদিন যদি অকাজগুলো করো, তাহলে সংসারটা চলবে কি করে শুনি? গিন্নি, তুমি আমাকে এত বিরক্ত করো না তো। তুমি তোমার কাজ করো গিয়ে, আমাকে আমার মতো থাকতে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি গেলাম, তবে মনে রেখো, ঠিক মতো যদি অন্ন জোগাড় করতে না পারো, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। তারপরে দেখা যাবে গিন্নি। তুমি গিয়ে তিতলিকে একটু আমার কাছে পাঠিয়ে দিও তো। মা, আমার খুব ক্ষুধে পেয়েছে, সকাল থেকে কিচ্ছুটি খাইনি। খাবি আর কি, তোর বাবা যা শুরু করেছে না, তাতে তো আমাদের কয়েকদিন পর না খেয়ে থাকতে হবে। কেন মা, বাবা কি করেছে? দেখে আগিয়ে, তোর বাবা কাজকাম বাদ দিয়ে কি জানি বাড়ি তৈরি করছে। ও মা, কি বলো? আমি এক্ষুনি যাচ্ছি বাবার কাছে। বাবা কোথায়? দেখ গিয়ে বাড়ির পেছনে, যেমন বাপ তেমন তার মেয়ে। বাড়ির কথা শুনে খিদেরও আর হুঁশ নেই। বাবা বাবা, তুমি এই কলা গাছ দিয়ে কি বানাবে? এই তো তিতলিমা, একটা ঘর বানাবো ভেবেছি। বাহ বাবা, খুব সুন্দর হবে। কলা গাছের ঘর অনেক সুন্দর হবে। মা তিতলি, আমি একটু বাজারের দিকে যাব, কিছু রশি কিনে নিয়ে আসতে হবে। তুই এখানে একটু দাঁড়িয়ে থাক, পাহারা দিয়ে রাখিস যেন কেউ আবার নিয়ে না যায়। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে দাঁড়িয়ে আছি। কিরে লতা মিস্ত্রি যে, তাই এবার কি দিয়ে বাড়ি তৈরি করছিস? দেখ মন্টু, খারাপ হবে কিন্তু। তুই আমাকে লতা মিস্ত্রি বলিস না। এই লতা দিয়ে বাড়ি তৈরি করে একদিন আমি বড় ইঞ্জিনিয়ার হয়ে যাব, তুই দেখিস। হা 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 হা, হাসালি রে হাসালি। বানাস তো লতা পাতা দিয়ে ঘর, তার মধ্যে আবার এত বড় স্বপ্ন দেখোস? তা কি ভাবে রে? আমাকে দেখ, আমি কত বড় বড় শাল কাঠ দিয়ে বাড়ি তৈরি করি। গ্রামে আমার একটা অন্য রকমের নাম ডাক আছে রে। সেখানে আমি এই স্বপ্ন দেখি না, তুই কিনা এত বড় স্বপ্ন দেখিস। আমার দেখার আমি দেখি, তোর প্রয়োজন হলে তুইও দেখ, তাতে আমার কি বল? আমার আর বড় স্বপ্ন দেখতে হবে না, আমি এমনিতেই অনেক বড়। আমার গ্রামে একটা অন্য রকমের নাম ডাক আছে। আমি এমনিতেই বড় বড় কাজ করি, তোর মতো লতা মিস্ত্রি না আমি, বুঝছিস? তোর সাথে কথা বলে আমি সময়টা নষ্ট করতে চাই না। আমাকে রশি নিয়ে আবার বাড়িতে যেতে হবে। হা 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 হা, কি যে কাজ করস তা তো সবাই জানে রে। এ তো কাজ নয়, শুধু সময় নষ্ট করা। দেখিস, একদিন তোর এই কাজের জন্য তোকেই না খেয়ে থাকতে হবে। আমি যদি না খেয়ে থাকি, তাহলে তো তুই আমাকে খাবার দিবি না। শুধু শুধু আমাকে তুই এ কথা বলস কেন? ভালো কথা বলি তো, তাই কানে নিস না। সময় হলে একদিন এই মন্টুর কথাই শুনবি রে। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, বাবা যে এখনো এলো না। বাবা কি ভুলে গেল নাকি আমার কথা? কি রে তিতলি, তুই এখানে এরকম দাঁড়িয়ে আছিস কেন? এই তো বুড়িমা, বাবার জন্য অপেক্ষা করছি। বাবা আমাকে পাহারা দিতে বলে বাজারে গেছেন, কিছু রশি কিনে আনবে বলে। ওই তো বাবা চলে এসেছে। রমেশ, তুই এগুলো কি শুরু করেছিস? এইসব ঘর বানানো বাদ দিয়ে ভালো কিছু শেখ, কিছু টাকা করি হবে, সংসারটাও তো চালানো লাগবে নাকি? আমাকে তোমরা এত জ্ঞান দিও না তো, আমাকে আমার কাজটা করতে দাও।
তোমাদের এত পেরেশানি তো আমি আর নিতে পারছি না। ভালো কথা বললাম, শুনলি না? দেখ, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। আমার বলার ছিল, আমি বলেছি। ভালো ঘর বানাতে পারলেও তো কিছু টাকা করি পেতি। বাবা, তুমি কারো কথায় কান দিও না তো। তুমি তোমার মতো কাজ করে যাও। আমার বিশ্বাস তুমি একদিন অনেক বড় হবে। তুই একমাত্র বুঝলি আমাকে রে তিতলি, আর কেউ আমাকে বুঝলো না। আয়, আর দেরি না করে কচুরিপানার ফুল দিয়ে বাড়িটা তৈরি করে ফেলি। বাবা, কচুরিপানার ফুল দিয়ে ঘর? তা তো পানিতে বানাতে হবে, এইভাবে মাটির উপরে তো আর হবে না। হ্যাঁ রে মা, হ্যাঁ, পানিতেই তো বানাবো। উত্তরের খালটায় এই ঘরটা বানাবো, ওখানেই আমরা থাকবো। কি মজা, কি মজা! আমরা খালের মাঝে থাকবো। জানো বাবা, আমার কাছে পানির ভিতরে ঘর বানিয়ে থাকতে অনেক ভালো লাগে। এই সবে শুরু হয়েছে বৃষ্টি। এখন যে আমার সংসারটা কিভাবে চলবে কে জানে। এমনিতেই তো কাজ বাজ বাদ দিয়ে কলা গাছ কেটে বেড়াচ্ছে, তারপর কচুরি বানার ঘর বানাচ্ছে। এখন আমরা খাবো কি? ঘরে যে 2-1 দিনের চাল আছে মাত্র। তুমি এত চিন্তা করো না গিন্নি, কিছু একটা তো হয়ে যাবে। আগে এ দুদিন তো খাও, তারপরেরটা পরে দেখা যাবে। তুমি যে কি করো কিচ্ছু বুঝি না আমি। যা করার করো, আমাকে শুধু ঠিক মতো ভাত কাপড় দিলেই হয়। না, তুমি এত চিন্তা করো না তো। আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। যেমন বাপ তেমন তার মেয়ে। বলছি, বাপকে একটু বুঝা, কাজ কাম করতে বল। এভাবে চললে যে না খেয়ে মরতে হবে। গিন্নি, তুমি এত মেয়েটাকে বকো না তো, ওকে ভাত খেতে দাও। না, আমি থাকবো না আর এই বাড়ি। আমি আজই বাপের বাড়ি চলে যাব। এত করে বলি কাজ কাম করতে, কে শোনে কার কথা? এখন কি খাবো? এদিকে যে বন্যা বন্যা ভাব। গিন্নি, তুমি যেও না গিন্নি, তুমি যেও না। এভাবে আমাদের ফেলে তুমি বাপের বাড়ি চলে যেতে পারবে? তোমার মতো অকাল কুষ্মন্দের সাথে আমি থাকবো? তা কখনোই না। এত করে বলি কাজ বাজ করো, তা তো শুনলে না। এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। এই তিতলি, তুই যাবি আমার সাথে? গেলে চল। না মা, আমি বাবার সাথে থাকবো। তুমি গেলে চলে যাও। দেখলি মা, দেখলি তোর মা এটা কি করলো? আমাদের এভাবে একা রেখে চলে যেতে পারলো? বাবা, তুমি এত চিন্তা করো না, মা ঠিকই চলে আসবে। আচ্ছা মা তিতলি, তুই ঘরে থাক, আমি বাজারের দিকে যাই, দেখি কোনো খাবার টাবার ব্যবস্থা করতে পারি কিনা। কিরে রমেশ, তা কি শুনলাম তোর বউ নাকি তোর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে গেছে? তোকে কে বললো শুনি যে আমার বউ বাপের বাড়ি চলে গেছে? সত্য কথা কি চাপা থাকি রে বেটা? আরে যাইবে না তো কি করবে? তোর মতো অকর্মণ্য মানুষের সাথে কি সংসার করা যায় রে? রোজগার তো করস না 2 পয়সার, বউ খাওয়াবি কি? বউ তো চলে যাবেই বেটা। দেখ মন্টু, তোর সাথে আমি কথা বলতে চাই না। যা হোক আমার হয়েছে, তাতে তোর কি সমস্যা? তুই তোর কাজে যা, আমি আমার কাজে যাই। এত কথা বলার আমার সময় নেই রে তোর সাথে। হাসালি রে হাসালি, তোর আবার কাজ? কি কাজ করস তুই? ও আচ্ছা, লতা পাতা দিয়ে ঘর বানাস। এই ঘর দিয়ে তুই কি করবি শুনি? তার থেকে তুই আমার সাথে চল রে, আমার হেল্পার হিসেবে কাজ করবি। দেখবি তাতেও মেলা টাকা পাবি রে, সংসারটা তো চলবে তোর। তোর কাজ আমার লাগবে না রে মন্টু, তুই তোর সরকায় তেল দে গিয়ে। আমি আমার কথা বলে গেলাম, তুই কাজ করলে করবি, না করলে নাই। এ তো কথা আমার বলার সময় নাই। এমনিতেই তো বউ গেছে গা তোর, এরপর তো তোর নিজেরও না খেয়ে থাকতে হবে। বাবা, আমার না খুব ভয় করছে। আকাশে কেমন জানি ডাকছে।
বাহিরে অনেক বৃষ্টি পড়ছে, এদিকে মাও বাড়িতে নেই। আরে বোকা মেয়ে, ভয় পাস না, আমি তো আছি রে। আমি থাকতে তোর আবার কিসের চিন্তা? না বাবা, বাইরে যে বৃষ্টি পড়ছে, মনে হয় ঝড় শুরু হবে। বাবা, এই ঝড়ে যদি আমাদের ঘরটা উড়িয়ে নিয়ে যায়, তাহলে আমরা কোথায় থাকবো? মা তিতলি, তুই এত চিন্তা করিস কেন বল? আমাদের তো একটা কচুরি পানার ঘর আছে রে, সেখানে গিয়ে থাকবো না হয়। হ্যাঁ বাবা, এটা তো খুব ভালো চিন্তা। যেভাবে বন্যা হচ্ছে, যদি পানি বেশি ওঠে তাহলে তো সবার ঘরবাড়ি ডুবে যাবে, কিন্তু আমাদের কচি পাতার ঘর তো আর ডুববে না। এত পাকনা পাকনা কথা না বলে চল এখন ঘুমাবি, সকালবেলা আবার উঠতে হবে আমাদের। বাবা বাবা, দেখো দেখো, কত পানি হয়েছে, কারো ঘরবাড়ি তো দেখা যাচ্ছে না। এদিকে আমাদের কচুরিপানার ঘর বন্যায় তেমন কিছুই হয়নি, সবার ঘরবাড়ি তো পানিতে ডুবিয়ে নিয়ে গেছে। হ্যাঁ রে মা তিতলি, সবার ঘর তো ভাসিয়ে নিয়ে গেছে মনে হয়। তোর মা কেমন আছে কে জানে। আরে বাবা, মা তো শহরে গেছে, শহরে তো আর এত পানি ওঠে না, তাদের কোনো সমস্যা হয়নি। তুমি তাদের নিয়ে এত চিন্তা করো না তো। চল রে পুটি, গ্রামটা একটু ঘুরে দেখি কে কি অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, তাই চলো। আমারও পেটে অনেক ক্ষুধা লেগেছে, যদি কোথাও কোনো খাবার মেলে তাহলে তো ভালো হবে। আরে কানাই, দেখ দেখ দেখ, আমাদের ঘরটা তো প্রায় ডুবেই যাচ্ছে। এখন কি করব আমরা? কোথায় থাকবো? কোথায় যাব? কিছুই তো বুঝতে পারছি না রে। মোড়ল বাবু, আমাদের মনে হয় জলে ডুবেই মরতে হবে। কোথাও তো যাওয়ার জায়গা দেখছি না, সবই তো একদম পানিতে ডুবে যাচ্ছে। আরে কানাই, তুই তো তাও সাঁতার কাটতে পারিস, আমি তো তাও পারি না রে। কোথায় যাব কিছুই তো জানি না। কোথায় যাব, কি করব, কি জানি, একমাত্র উপরালাই ভরসায় এখন। মোড়ল বাবু, ওই তো কে যেন আসছে মনে হচ্ছে, তা লতা মিস্ত্রির মতো দেখাচ্ছে। কিরে রমেশ যে, তাই এদিকে কি মনে করে? কোথায় যাচ্ছিস এই বন্যা বাদলের মধ্যে? কাকু, আপনাদের দেখেই আসলাম। তা আপনাদের তো খুব খারাপ অবস্থা। আর বলিস না রে তিতলি, আমাদের যে খুব খারাপ অবস্থা। তোদের তো তাও একটা বেলা আছে, মোড়ল বাবু তো সাঁতারও জানে না। মোড়ল বাবু, আপনি চিন্তা কেন করেন? আমাদের সাথে আসেন। আমাদের যে একটা কচুরিপানার ফুলের ভাসমান ঘর রয়েছে। কি বলিস রমেশ? কচুরিপানার ফুল দিয়ে আবার বাড়ি হয় নাকি? এটা তো বিশ্বাসযোগ্য না। মোড়ল কাকু, আমার বাবা সবসময় অসাধারণ কাজ করে, তবে এই গ্রামের মানুষ তাকে মূল্য দেয় না। চল রে রমেশ, তোর ঘরটায় আমাকে নিয়ে চল, আগে দেখি তুই কেমন ঘর বানালি কচুরিপানা দিয়ে। আর এই খাবারটা রাখতো, সময় মতো ঠিকই কাজে দিবে খাবারটা। বাবা, কত সুন্দর বাড়ি! এ কি অসাধারণ কাজ করেছিস রে রমেশ! এমন ভাবে তো কেউ বাড়ি তৈরি করতে পারবে না। বলেছিলাম না মোড়ল কাকু, আমার বাবা অনেক ভালো বাড়ি তৈরি করতে পারে। তার মতো বাড়ি আমাদের গ্রামের আর কেউ তৈরি করতে পারে না। তাই তো দেখছি রে তিতলি, এমন ঘর আমার বয়সে আমি কখনো দেখিনি। আসলেই ঘরটা অনেক সুন্দর হয়েছে। কি বলিস কানাই, ঘরটা কেমন লাগলো তোর কাছে? কি আর বলবো মোড়ল বাবু, ঘরটা যে আসলেই অনেক সুন্দর হয়েছে। ওকে আসলেই আমরা লতা মিস্ত্রি ডেকে খুব বড় ভুল করে ফেলেছি। রমেশ, তুই আমাকে এমন একটা আশ্চর্য ঘর বানিয়ে দিতে পারবি? আমি কথা দিচ্ছি, যদি বন্যা থেমে যায় আমি তোকে 2 বিঘে জমি দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ মোড়ল কাকু,
আমার বাবা সব ধরনের ঘর বানাতে পারে, আপনার ঘরটাও বানিয়ে দিতে পারবে। মোড়ল বাবু, আপনাকে আমি একটা কচুরিপানার ঘর বানিয়ে দিব, আপনি চিন্তা কইরেন না একদম। কি বলিস রে রমেশ, কচুরিপানার ফুল দিয়ে বাড়ি তৈরি করলি, এখন আবার কচুরিপানা দিয়েও বানাতে পারবি? হ্যাঁ রে কানাই, পারবো না কেন, অবশ্যই পারবো। আর আমার এই ঘর কখনোই বন্যায় ভেঙে যাবে না। যতদিন এই পানি থাকবে ততদিন ঘরটাও মজবুত থাকবে। চল রে রমেশ চল, কোথায় বেশি কচুরিপানা আছে একটু ঘুরে দেখে আসি। তোর বাড়িটা বানাতে তো সাহায্য হবে যদি আমি কচুরিপানা জোগাড় করে দেই। বাঁচাও বাঁচাও, কি আছো, আমাদেরকে বাঁচাও। বাবা, কে জানি বিপদে পড়েছে, ওই দিকে চলো তো, গিয়ে দেখি কে আবার বিপদে পড়লো। কিরে মন্টু যে, তা তোর এই অবস্থা কেন? তুই তো অনেক বড় মাপের মিস্ত্রি, অনেক নাম ডাক আছে তোর গ্রামে। ভালো মিস্ত্রি না ছাই, ও যদি ভালো মিস্ত্রি হতো তাহলে কি আজ আমাদের এইভাবে ডুবে মরতে হতো? একটা ভেলাও ঠিক মতো তৈরি করতে পারে না। দেখ রে মন্টু দেখ, যাকে আমরা লতা মিস্ত্রি বলে ডাকতাম, সে দেখ কত সুন্দর করে বেলা বানিয়েছে। শুধু বেলা নয়, কচুরিপানার ফুল দিয়ে বাড়িও তৈরি করেছে। আবার বলেছে মোড়লবাবুকে নাকি এখানে আরও একটা ঘর বানিয়ে দিবে। মোড়লবাবু তো এখন সেখানেই ঘুমিয়ে আছে ওর ঘরের ভেতরে। আমাকে বাঁচা রে রমেশ, আমার বড় ভুল হয়ে গেছে। আমি তোকে অনেক কথা শোনাইছি, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দে। আমাদের বাঁচারে রমেশ, আমি যে আর পারছি না, শরীরটা ঠান্ডায় কেমন অবশ হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ থাকলে হয়তো আমি আর বাঁচবই না। বাবা, তুমি এত কি ভাবছো বলো তো? কাকিমাকে ভেলায় উঠাও তাড়াতাড়ি, ওদের ক্ষমা করে দাও, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। আজ তিতলি মায়ের কথায় তোদের আমি ক্ষমা করে দিলাম। এখন তোদের আমি আমার কচুরিপানার ঘরে নিয়ে যাব, চল। হ্যাঁ রে মন্টু, রমেশ আসলেই অনেক ভালো মনের মানুষ রে। আমরা যে অপমান করেছি ওকে, তবু ও আমাদের বিপদের সময় কত সাহায্য করলো, ওর বাড়িতে আমাদের আশ্রয় দিল। আরে তিতলি, তোদের ঘরটা তো বেশ সুন্দর হয়েছে রে। এত সুন্দর ঘর আমি আগে কখনো দেখিনি। দেখতে হবে না কার বাবা বানিয়েছে? আমার বাবার হাতের ঘর বানানো অনেক সুন্দর। হ্যাঁ রে তিতলি, তোর বাবা আসলেই অনেক সুন্দর ঘর বানাতে পারে। আর আমাদের অকর্মটাকে দেখ, কিচ্ছু পারে না। শুধু কাঠ দিয়ে ঘর বানাতে পারলেই কি হয়? সব কিছুর অভিজ্ঞতা থাকতে হয়। হয়েছে হয়েছে কাকিমা, কাকুকে আর বকো না, সে তো খারাপ বানায় না ঘর। গ্রামে তো তার একটা নাম ডাক আছে নাকি? থাক তিতলি, তোর কাকিমাকে বলতে দে। আসলে আমারই দোষ, আমি কিছু না শিখেই বড় মিস্ত্রি সেজেছি। তিতলি, তোর বাবার কানাই কোথায় গেল? ওদের তো দেখছি না। মোড়ল বাবু, আপনি চলেন, আপনার কচুরিপানার ঘর বানানো শেষ করে ফেলেছি, এখনই দেখবেন, চলেন। কি বলো বাবা, সত্যি সত্যি কি কচুরিপানার ঘর বানিয়েছো? চল রে চল, গিয়ে দেখি কেমন ঘর বানালি। যদি ভালো না লাগে তাহলে কিন্তু তোর এই ঘর আমি নিয়ে যাব বলে দিলাম। বাবা বাবা, এত সুন্দর বাড়ি, তাও আবার কচুরিপানা দিয়ে। সত্যি তোর মাথায় বুদ্ধি আছে রে রমেশ। মোড়ল বাবু, রমেশ আসলেই একজন বড় ইঞ্জিনিয়ার। তার মতো এমন ভালো ঘর আর কেউ বানাতে পারবে না। বন্যা যদি কমে যায় তাহলে আমি আমার কথা রাখবো, তোকে আমি 2 বিঘে জমি লিখে দিব রমেশ। আজ আমার খুব ভালো লাগছে, আজ আমি অনেক খুশি। এমন সময় যদি মা পাশে থাকতো, ইস কতই না ভালো হতো। আজ থেকে আমি স্বীকার করে নিলাম,
যে এই গ্রামে সব থেকে বড় মিস্ত্রি রমেশ। ওকে আর কেউ লতা মিস্ত্রি বলে ডাকবে না। ওর মতো কেউ বাড়ি বানাতে পারবে না। এরপর 2 দিন পর বন্যা থেমে যায়। মোড়লবাবু তার কথা মতো 2 বিঘে জমি লিখে দেয়। এই খবর শুনে রমেশের স্ত্রীও চলে আসে। তাদের সংসারে আর কোনো ঝামেলা হয় না।